আসসালামু আলাইকুম। দেশি কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি এই যে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি, আর আমার গাছেও দেখুন বসন্তের ছোঁয়া লেগেছে। একদম ফুলে ফুলে গাছগুলো ভরে গেছে। এই গাছগুলোতে আগে যে ফুলগুলো ছিল সেই ফুলগুলো শুকিয়ে গেছে, অনেক দিন হয়েছে তো শুকিয়ে গেছে। এরপরে এই ফুলগুলো নতুন ফুটেছে। এই তো দুদিন হলো এই ফুলগুলো ফুটেছে। ওরাও জানে বসন্ত এসে গেছে, তো সেই জন্য ওরাও আর কি রঙে রঙে এসে নিজেদেরকে রাঙিয়ে নিয়েছে। তো আমার দুইটা ফুল গাছেই মাশাআল্লাহ অনেক সুন্দর ফুল ফুটেছে। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম, আর আপনাদের সবাইকে বসন্তের শুভেচ্ছা জানাচ্ছি। আর এই যে শীত শেষ হয়ে গেল, কিন্তু কুয়াশা শেষ হয়নি, এখনও চারদিকে অনেক কুয়াশা। তো আমি যখন ভিডিওটা করতেছিলাম তখন বাজে সকাল 7:30। তো তখনও কিন্তু কুয়াশা আছে, রোদ উঠেছে দেখুন, তারপরও কুয়াশাও আছে। তো বন্ধুরা, যারা ভিডিওটা দেখা শুরু করেছেন একটি ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। তো এই যে দেখুন, সূর্য মামা কিন্তু অনেকটাই উপরে উঠে গেছে, পূর্ব আকাশে সূর্য মামা উদয় হয়েছে। আর এই ভিডিওটা হচ্ছে বৃহস্পতিবারের। তো বৃহস্পতিবার আমি বাইরে গিয়েছিলাম, ডাক্তারের কাছে গিয়েছিলাম। তো ডাক্তার দেখিয়ে এসছে। আমি কিন্তু বৃহস্পতিবার অনেক ব্যস্ত ছিলাম, যার কারণে কারো ভিডিও দেখতেও পারি নাই। তো বৃহস্পতিবার আমার ভিডিওটা আমি সব কিছু কমপ্লিট করে তারপরে টাইম সেট করে এরপরে ডক্টরের কাছে চলে গিয়েছিলাম। তো ডক্টরের কাছ থেকে আসতে অনেকটা সময় বেশি লেগেছে। আমি জানতাম ডক্টর তাড়াতাড়ি আসবে, আবার তাড়াতাড়ি চলে যাবে, উনি হজে যাওয়ার কথা। তো সেই জন্য আমি বাসা থেকে খাওয়া দাওয়া করে যাই নাই, অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো এরপরে তো ডক্টর দেখিয়ে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। তো আসার সময় কিছু সদাই নিয়ে এসেছি, ওইখানে ডাল এনেছি, চিনি এনেছি, একটা পেস্ট এনেছি, তারপরে গোসলের সাবান, আরও কী কী যেন আছে ভুলে গেছি। তো এই যে এখানে এখন আসি রান্না বান্নার প্রসঙ্গে। তো এখানে আমি লাউ ভাজি করতেছি। তো তাড়াতাড়ি করতেছিলাম, আর তাড়াহুড়োর মধ্যে দেখুন কি একটা ভুল করে ফেলছি। আমি লাউ ভাজিতে ডিম দিব, তো ডিমটা তো পেঁয়াজের সাথে ভাজা প্রয়োজন ছিল, তো ভুলে গেছি। তো কি করব এখন, এই যে এভাবে দিয়ে দিলাম। তো বুদ্ধি থাকলে আর শ্বশুরবাড়ি ঘর জমে থাকতে হয় না, তাই না? এই যে এভাবে দিয়ে দিয়েছি, একদম লাউয়ের সাথে মিক্স হয়ে যাবে ডিমটা। তো খেতে কিন্তু মাশাআল্লাহ খুব ভালো লেগেছে, খারাপ লাগে নাই। তো এই যে এখন আমি ডিমটা লাউয়ের সাথে মিক্স করে দিচ্ছি। তা আমার লাউ ভাজিটা কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লেগেছে। আর দেখে বোঝাই যাচ্ছিল না এটা লাউ ভাজি না পাতাকপি ভাজি। আমার মেয়ে তো দেখে ভেবেছিল পাতাকপি ভাজি। তারপর আপনাদের ভাইয়া খেতে বসে বলতেছিল, এটা কি পাতাকপি ভাজি করেছো? তাই আমি বললাম না, লাউ ভাজি। তো ওনার কিন্তু তখন খাওয়া প্রায় অর্ধেক হয়ে গেছে, তখন শুনেছে সে এটা লাউ ভাজি। তো সে বলতেছে, আমি তো ভেবেছিলাম পাতাকপি ভাজি, আমরা সেটা ভেবেই খাচ্ছি। তা আমি বললাম, কেন তুমি লাউ ভাজি খাও না? বলতেছে, হ্যাঁ খাই তো, কিন্তু বুঝতেছিলাম না যে এটা কী ভাজি। তো এই ব্যাপার, মানে কালারটা আর কি চেঞ্জ হয় নাই, তো সেই জন্য আর কি বোঝা যায় নাই যে এটা কী ভাজি। তো এই যে লাউ ভাজি আমার প্রায় শেষ পর্যায়ে। এখন ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নামিয়ে নেব। আমি কিন্তু রান্নাটা করতেছি সন্ধ্যার সময়, আর বৃহস্পতিবার সন্ধ্যার সময় আর কি রান্নাটা করতেছি। আর আজকে বৃহস্পতিবারের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আমার আজও কিন্তু আমি কিন্তু গতকাল ভিডিও দিতে পারি নাই। গতকাল একটা বিশেষ দিন ছিল, নামাজের দিন। তো সেজন্য আর গতকাল আমি ইউটিউবে ঢুকিই নাই। একবার শুধু ঢুকে আমার আগের দিন যে কমেন্ট এসেছিলো সেই কমেন্টের রিপ্লাইগুলো দিয়েছি। এছাড়া আমি আর কালকে সারাদিন মোবাইলই হাতে নিই নাই। তো একটু আল্লাহর ইবাদত করলাম কালকে। তো শবে বরাত সবাই কীভাবে কাটালেন আশা করছি কমেন্ট করে জানাবেন। তো
তাই আমি তো সবে বরাতে বিশেষ কিছুই করি না, হালুয়া রুটি এসব তো প্রশ্নই ওঠে না, আমি এগুলো করি না কখনোই। এগুলো করে শরীর ক্লান্ত হয়ে যায়, তারপরে দেখা যায় নামাজ কালামে আগ্রহ জাগে না, ক্লান্ত বেশি লাগে, এই জন্য আর কি আমি করি না কখনোই। হালুয়া রুটি তো সারা বছরই খাওয়া যায়, তাই না? তো আমি একটু চিকেন বিরিয়ানি করেছিলাম, তো সেই ভিডিওটা আর আজকে এডিট করতে ভুলে গিয়েছি। তো আমি কিন্তু আজকের ভিডিওটা এডিট করে রেখেছি সেই সকালে, কিন্তু ভয়েস দেওয়ার সময়ই পাচ্ছি না। তো এখন তাড়াতাড়ি ভয়েস দিয়ে ভিডিওটা আপলোড করে দেব। এখনও যে ভয়েস দিচ্ছি, আমার বাসায় কিন্তু অলরেডি মেহমান এসছে, আমার বড় ভাই এসছে, আমার বড় ভাবি এসছে। তো ওনাদেরকে পাশের রুমে বসিয়ে রেখে তারপরে আমি ভয়েসটা দিতেছি। ভাবিকে বলে আসলাম যে ভাবি একটু বসেন, আমি ভিডিওতে একটু ভয়েস দিয়ে আসি। তো ভাবি বলে ঠিক আছে যাও তুমি, সমস্যা নেই, আমি বসি। তো ওনাদেরকে বসিয়ে রেখে তারপরে এই যে ভিডিওতে ভয়েস দিতেছি। তো বন্ধুরা, যারা ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কমপ্লিট করবেন। আর যারা আজই প্রথম আমার ভিডিওগুলো দেখতেছেন, আজই যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর অলরেডি যারা এই কাজটি করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তা আমার তো লাউ ভাজি করা হয়ে গেছে, ওদিকে হচ্ছে আমি তরকারি বসিয়ে দিয়েছি শিং মাছ। তো শিং মাছ রান্না করতেছি পেঁপে আর আলু দিয়ে। তো প্রথমত শিং মাছটা কষিয়ে নিয়েছি, আর এদিকে এই যে মুরগির মাংস ধুয়ে নিয়েছি। মুরগির মাংসটা রান্না করব হচ্ছে ভোর রাতে ভাত খাওয়ার জন্য। তো আমি তো রোজা রাখি, প্রত্যেক সবে বরাতেই রোজা রাখি। তো সবসময় হচ্ছে 3টা রোজা রাখতাম। তো এরপরে 2 বছর যাবত না 2টা করে রোজা রাখি। তা আমার মাকে দেখতাম 3টা করে রোজা রাখতেন। তো এরপরে আমার মার কাছ থেকেই আমি শিখেছি 3টা করে রোজা রাখা। তো এই 2 বছর যাবত আবার আমার শাশুড়ি মাকে দেখি উনি 2টা করে রোজা রাখে। তো ওনার দেখা দেখি না আমিও 2টা রোজা রাখতেছি। তো দেখি আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে, যদি আগামী বছর পর্যন্ত বেঁচে থাকে, তাহলে 3টা করেই রোজা রাখবো ইনশাআল্লাহ। তো এদিকে কিন্তু আমি মাছটা কষিয়ে নিয়েছি, এখানে শিং মাছ আর মাগুর মাছটা কষিয়ে নিয়েছি। আর এই মাছগুলো আরেকদিন কেটে নিয়েছিলাম, আপনারা তো নিশ্চয়ই দেখেছেন, আমার ভিডিওতে আমি শেয়ার করে দিয়েছিলাম। তো মাছটা কষানোর জন্য মাছের তরকারিতে তো একই মশলা। প্রথমত আমি তেলের মধ্যে একটু গোটা জিরা ভেজে এরপরে তেজপাতা দিয়ে তারপর পেঁয়াজ ভেজে নিয়েছি। এরপরে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, আদা রসুন পেস্ট দিয়ে মশলাটা কষিয়ে এরপরে হচ্ছে মাছগুলো দিয়ে কষিয়ে নিয়েছি। তো মাছটা যখন কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি সবজিগুলো কষিয়ে নিচ্ছি। তো এখানে আমি পেঁপে, আলু আর টমেটোটা কষিয়ে নিচ্ছি। আর পাশের চুলায় হচ্ছে মুরগির মাংস রান্নার জন্য এখানে আমি মাংসটা তো ধুয়ে নিলাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো এখন হচ্ছে মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথমে তো পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা আমি স্লাইস করে কেটে নিয়েছি। তো পেঁয়াজ দিয়েছি, আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, গরম মশলা, তেজপাতা আর তেল দিয়ে হাতে মেখে নিচ্ছি মাংসটা। খুব ভালোভাবে আর কি মাংসটা মেখে নিয়েছি। এটা আমি ভুনা করব, মাংসের সাথে আলু ঠালু কিছুই দেবো না, এমনি ভুনা করব। আর কিন্তু ঝোল জাতীয় তরকারিটা না তেমন একটা খাওয়া হয় না, তো সেজন্য আর কি একটু ভুনাই করব। আর আজকে শুধু আপনাদের সাথে রান্নাবান্নাটুকুই শেয়ার করতেছি, খাওয়া দাওয়া তেমন শেয়ার করব না। আর যেহেতু রাতের রান্না যখনই করি তখন কিন্তু খাওয়া দাওয়ার ভিডিওটা শেয়ার করা হয় না আপনাদের সাথে। আর প্রচুর তাড়াহুড়োর মধ্যে ছিলাম এই রান্নাবান্না নিয়ে। তো এদিকে রান্নাবান্না শেষ করে তারপরে ওই যে বললাম আমার বাসায় আসতে অনেক লেট হয়েছে। আর দুপুরে কিন্তু আমি ভাতও খাই নাই, ভেবেছি বাসায় এসে খাবো। তো আস্তে আস্তে মাগরিবের আজান দিয়ে দিয়েছে, তো সেজন্য আর ভাত খেলাম না। বাচ্চাদেরকে নিয়ে একটু চটপটি নিয়ে এসছে, ওদেরকে নিয়ে চটপটিটাই খেয়েছে। বাচ্চাদেরকে বললাম ভাত খেতে, ওরাও খাবে না। তো কী করার, আমিও আর খাইনি ভাত, চটপটিটাই খেয়েছি। তো এই যে আমার মাছের তরকারিটা রান্না হয়ে গেছে, এখন হচ্ছে মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি। হ্যাঁ, আজকে কিন্তু ভিডিওতে অনেক তাড়াতাড়ি ভয়েস দিচ্ছি, জানি না ভুল ত্রুটি হচ্ছে কি না। যদি ভুল ত্রুটি হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করে দিবেন প্লিজ।
বুঝতেই তো পারছেন বাসায় মেহমান বসিয়ে রেখে তারপর ভিডিওতে ভয়েস দিচ্ছি। আর আজকে ভিডিওটা না দিলে দেখা যায় আমার ভিডিও রিচ একদমই নিচে নেমে যাবে। এমনিতেই ভিডিও রিচ তেমন বাড়তেছে না, যার কারণে আর কি 2 দিন পর পর গ্যাপ দিতে চাচ্ছিলাম না, সেজন্য আর কি ভিডিওটা আপলোড করে দিব। তো আপনারা প্লিজ ভিডিওটা দেখে নেবেন একটু কষ্ট করে। তো মাংসটা খুব ভালোভাবে কষিয়ে এখন হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি, যদিও ঝোল রাখবো না, একদম শুকনা শুকনা করে ভুনা করব। তো এই যে আমার মাংস রান্না অলরেডি হয়ে গেছে, আর ঝোল শুকাবো না, ঠান্ডা হওয়ার পরে এটুকু আর থাকবে না, একদম শুকনা শুকনা হয়ে যাবে। তো এই যে আমার মাংস রান্না ডান। আর এদিকে এই যে বাচ্চাদের নিয়ে চটপটি খাচ্ছিলাম, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। সবাই খুব ভালো থাকুন। আল্লাহ হাফেজ।